আসসালামু আলাইকুম। এআরকে টিভিএসকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়টির নাম জিন ও শয়তান ও তার কাসর সম্পন্ন। কোরআন ও হাদিস ভিত্তিতে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকেই দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে বেল আইকনটি অন করে রাখুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এটা সবার মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ অপেক্ষা করার জন্য। এখন মনোযোগ দিয়ে দেখুন। দাদা, আমাদের এলাকায় একটা কথা খুব শোনা যায়, ফলনা হুজুর নাকি জিন হাজির করতে পারেন। জিনের কাছ থেকে তথ্য জেনে দেন মানুষকে। ইব্রাহিম, একথা অনেকেই বলে। কেউ তো এমনও দাবি করে জিনকে বোতলে ভরে রাখে। অথচ জানিস কি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একবার নামাজে শয়তানের আক্রমণের শিকার হয়েছিলেন। কি, নবীজির উপর শয়তান আক্রমণ করেছিল? হ্যাঁ, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। হঠাৎ তিনি বললেন, আউযু বিল্লাহি মিনকা, অর্থাৎ আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর বললেন, আলআনুকা বিলআনাতুল্লাহ, আমি তোমাকে আল্লাহর লানত দিচ্ছি। তিনি এমন ৩ বার বললেন এবং হাতে ধরার মতো ভঙ্গি করলেন। তারপর কি হলো? নামাজ শেষে সাহাবীরা জানতে চাইলে নবীজি বললেন, ইবলিস বা শয়তান আমার মুখের উপর আগুন ছুটতে এসেছিল। আমি তাকে ধরতে চেয়েছিলাম। যদি আমার ভাই সুলাইমান আলাইহিসসালাম দোয়া না করতেন, তবে আমি তাকে মসজিদের এক খুঁটির সঙ্গে বেঁধে রাখতাম, আর তোমরা সকলেই তাকে দেখতে পেতে। তাহলে কি জিনকে বন্দী রাখা যায়? না ইব্রাহিম, শুধুমাত্র নবী সুলাইমান আলাইহিসসালামকেই আল্লাহ সেই অধিকার দিয়েছিলেন। কোরআনে এসেছে, তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পর আর কারো জন্য উপযুক্ত হবে না। সূরা সদ এর ৩৫ নম্বর আয়াত। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাতে জিনেরা তার সেনাবাহিনীতে কাজ করত, কেউ প্রাসাদ বানাত, কেউ ডুব দিত, তবে তারা গায়েব জানত না। কোরআনে বলা হয়েছে, যদি তারা অদৃশ্য জানত তবে তারা এত কষ্টের কাজ করত না। সূরা সাবায়ের ১৪ নম্বর আয়াত। তাহলে দাদা, যারা আজ বলে জিন দিয়ে সব জানে বা জিন হাজির করে, তারা কি মিথ্যাবাদী? একদম তাই। যদি কেউ গায়েব জানে বলে দাবি করে, সে মিথ্যাবাদী। নবীজি কখনও জিন হাজির করে তথ্য নেননি, বরং কোরআনে এসেছে জিনরাও দ্বীনের দাওয়াত পেতে রাসূলের কাছে এসেছে। তারা কোরআন শুনে বলেছিল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি, তাই আমরা ঈমান এনেছি। সূরা জিনের ১ এবং ২ নম্বর আয়াত। তাহলে দাদা, কেউ যদি জিন হাজির করে বলে আমি মুসলিম জিন দেখেছি, সেটা কিভাবে বুঝব? খুব সহজ। জিন হাজির হলেই সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা পড়ো, শয়তান জিন পারাবে। আর যদি সে মুসলিম হয়, তবে কোরআন মনোযোগ দিয়ে শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। মুসলিম। জিন আছে, তারা আল্লাহর সৃষ্টি, কিন্তু গায়েব জানে না। জিন হাজির করা, গায়েব জানা, বোতলে ভরা, সবই মানুষের মনের ভয় আর কিছু মিথ্যাবাদীর ব্যবসা। কোরআনই আমাদের জন্য রক্ষা কবচ। যে আল্লাহর ওপর ভরসা রাখে, তার কোনো জাদু বা জিনের ভয় নেই। সত্যিকারের ইলম কোরআন ও হাদিসেই আছে। জিন হাজির করে কিচ্ছু জানার দরকার নেই। কোরআন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস আমাদের সুরক্ষা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনি কি ধারণা পেলেন এবং কি জ্ঞান পেলেন তা আমাদের কমেন্টে জানান। যদি কোনো অভিযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভিডিওটি টাইমলাইনে রেখে দিতে পারেন এবং সবার মাঝে ছড়িয়ে শেয়ার করে দিতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো আপ করুন এবং সাথেই থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেতে হলে এআরকে টিভিএসকে লিখে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেল আসবে এবং ফেসবুক পেজটি ইব্রাহিম বিন করিম মানবিক কণ্ঠস্বর এআরকে টিভিএসকে। ধন্যবাদ।